জন্মের আগে মা বাবার জন্য সন্তানের উপর 4টি দায়িত্ব। সন্তান 4টি হক পায় মা বাবার কাছ থেকে, এটা জন্মের আগেই, এমনকি বিয়ে করার আগেই কয়েকটি দায়িত্ব। 1 নম্বর হলো দিনদার মেয়ে বিয়ে করা। দিনদার মেয়ে বিয়ে করা এটা কিন্তু আপনার সন্তানের হক। ভাবছেন বিয়েই করলাম না, সন্তান কোত্থেকে এলো? জি না, কারণ বিয়ে করার মাধ্যমেই তো আপনার সন্তান শুরু হবে এখান থেকে। এই কারণে সন্তানের প্রথম হক হলো মা বাবার পক্ষ থেকে দিনদার মেয়েকে বিয়ে করা। দিনদারের ক্ষেত্রে বিভিন্ন আলোচনা আপনারা শুনেছেন, দিনদার কাকে বলে, কিভাবে বিয়ে করবেন, এই আলোচনা শুনবেন। 2 নাম্বার, বিয়ের অনুষ্ঠানের মধ্যে সর্বপ্রকার গুণাবর্জন করা। বিয়ের অনুষ্ঠানের মধ্যে অনইসলামিক কার্যকলাপ, অপসংস্কৃতি, অমুসলিমদের যেই নিয়মকানুনগুলো আছে বিয়ের মধ্যে সব না করা। যদি এগুলো করেন অদূর ভবিষ্যতে আপনার সন্তানের মধ্যে নির্লজ্জতার একটা প্রভাব পড়ে যাবে। আল্লাহ আমাদের বাঁচাক। বিয়ের আয়োজনের মধ্যে গান বাজনার আয়োজন বেশি বেশি করব নাকি? কবে যেন একজন মার্কামারা বন্ড এক হুজুর বলল, বিয়ের আয়োজনের মধ্যে গান বাজনার আয়োজন না করলে নাকি বিয়েই হয় না। বোঝেন নাই? ওর তো ইমান গেছে, এগুলো যারা বিশ্বাস করে তাদেরও ইমান গেছে। যা হোক, বিয়ের অনুষ্ঠানের মধ্যে কি করব না? কোনো ধরনের গুনাহের কাজ করব না। গান বাজনা বাজানো এটা করা যাইতে পারে নাকি? এটা কিন্তু গুনার কাজ, এগুলো করা যাবে না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। 3 নাম্বার, বাবার উপর দায়িত্ব, মা বাবার জন্য দায়িত্ব সন্তানের জন্য শরীয়ত অনুযায়ী বিয়ে করা। শরীয়ত অনুযায়ী বিয়ে করা অর্থাৎ প্রজনন কর্ম করা। বিয়ের যে আরেকটি অর্থ আছে প্রজনন কর্ম, সন্তান জন্ম দেওয়ার যে পবিত্র সম্পর্কে স্থাপন করা হয় স্ত্রীর সাথে, সেটা ইসলামের নিয়ম অনুযায়ী করা। আবেগের বশীভূত হয়ে যৌবনের তাড়নায় এমনি একটু সেরে ফেললাম, জি না, এটা অনেক বড় দায়িত্ব। এটা 1 মিনিট 2 মিনিট 3 মিনিট হোক না কেন, এটা আপনার সারা জীবন হতে পারে ভুগতে হবে এখানে সামান্য ভুল হলে। এ কারণে ইসলামের নিয়ম কানুন আছে কিভাবে আপনি বাসর রাতের কাজ সারবেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। 4 নাম্বার দায়িত্ব হলো, এটা মায়ের জন্য গর্ভাবস্থায় মায়ের খুব সতর্ক দৃষ্টি রাখা। মায়ের জন্য অনেক দায়িত্ব রয়েছে সন্তান যখন গর্ভে আসে, এটা হলো মায়ের জন্য দায়িত্ব। সন্তান জন্মের আগেই 4টি দায়িত্ব। গর্ভাবস্থায় এই মা যদি গান শোনে, সন্তান কিন্তু গর্ভে থাকা অবস্থায় গান শুনতে পায়। ভাবতেছেন সন্তান আসা দেরি আছে, হ্যাঁ, মাত্র 3 মাস 2 মাস হয়েছে, জি না। আল্লাহ তাআলা এই গর্ভে যখনই আল্লাহ সন্তান অ্যাকসেপ্ট করে তখন থেকেই ওই সন্তানকে বুঝবুদ্ধি দেয়। ওই মা কি করে না করে সব কিছুর অনুসরণ, সব কিছুর বৈশিষ্ট্য ওই সন্তানের অন্তরের মধ্যে ঢুকে যায়। আমি বলেছি সন্তান বুঝবুদ্ধি হওয়ার আগে, মানে কথা বলার আগে, এর আগে সন্তান তার ভিতরের যেই অনুভূতি আছে প্রকাশ করতে পারে না, কিন্তু অনেক কিছু কভার করতে পারে। এমনকি পেটে থাকা অবস্থায়, ব্রণ থাকা অবস্থায় যখন আল্লাহ রূহ দেয় তখন থেকেই আল্লাহ তার মধ্যে যেই বুঝবুদ্ধি দেয়, এটা সাধারণ আমাদের বালেক যেই আমরা মস্তিষ্কওয়ালা হয়েছি আমাদের অত বুঝবুদ্ধি আল্লাহ দেন না। এটা ভালো করে মনে রাখবেন। এ কারণে সন্তান বোঝার আগে ভালো বেশি করে কভার করতে পারে, ক্রেস করতে পারে, আপনি কি বলতেছেন সব কিছু শুনতে পারে, বুঝতে পারে, কিন্তু প্রকাশ করতে পারে না। আর বালেগ হওয়ার পরে কভার করতে পারে কম, প্রকাশ করতে পারে বেশি। এ কারণে আপনি ভাবতেছেন গর্ভে আছে কি আর বুঝবে। এ কারণে মায়েরা সাবধান, গর্ভাবস্থায় কোনো ক্রমেই বেপর্দায় চলা যাবে না, আপনার সন্তান কিন্তু নির্লজ্জ হবে। এক্ষেত্রে বাবা যারা আছেন এদের দায়িত্বগুলো এখানে লক্ষণীয়। আপনার স্ত্রীকে খুব সযত্নে রাখবেন যেন কোনো গান বাজনার আয়োজনে না যায়, গান বাজনা শুনে যেন অভ্যস্ত না হয়। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন।